ওয়ারেন্টটা কি কালকেই মনে পড়লো রাতে, আর আগে মনে পড়েনি? এগুলো ঠিক হচ্ছে? এইভাবে ভোটে আমাদের কার্যকর্তাগুলোকে ডিটেন করছেন আপনি। মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রে বিনা কারণে বিজেপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কোথাও বাড়িতে হানা তো কোথাও বিনা দোষে আটক, গ্রেফতার করার অভিযোগ পর্যন্ত উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, মমতার পুলিশ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া ব্যবস্থা গ্রহণ করছে। বিজেপি নেতা নয়নদেকে বাড়ির বাইরে পা ফেলতে দেয়া হচ্ছে না, তার বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি করছে। এইভাবে বিজেপি নেতাদের গৃহবন্দী করা হচ্ছে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। কতটা নিচে নামবে তৃণমূল ও মমতার পুলিশ? মেদিনীপুর সদর ব্লকের চাঁদরার ভালকি গ্রামের বিজেপি নেতা নয়ন দে লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তার দাবি, মঙ্গলবার রাত 12টা নাগাদ 40 জনের বাহিনী নিয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ তার বাড়িতে এসে দরজায় ধাক্কা মারতে শুরু করে। ঘরের দরজা না খোলায় তার ছেলেদের গ্রেফতারির হুমকি দেওয়া হয়। শুধু বিজেপি করার অপরাধে প্রায় 40 থেকে 50 জন পুলিশ এসেছিল তাকে ধরার জন্য। আমি কোনো জানিই না, ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে। এরপর বিজেপি নেতার বাড়ি গিয়ে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। বিজেপির অভিযোগ, ভোট গ্রহণের আগের দিন রাত থেকে তাদের একজন কর্মীর বাড়ি কার্যত ঘিরে রেখেছিল পুলিশ, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সেই নয়ন দেখে নিয়ে এখন বিজেপি প্রার্থী যিনি আছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের শুভজিৎ রায়, তার বাড়ি থেকে নিয়ে তাকে এখন ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাচ্ছে। রাত্রে 12টা 10-এ রাজ্য পুলিশ আমার বাড়িতে প্রায় 30 থেকে 40 জন আমাকে পুরো ঘেরাও করে এবং আমার দরজাকে লাথি মারার পর একটা দরজা খুলে। গোটা রাতটা এইভাবে আমার পরিবার খুব অশান্তির মধ্যে। কিসের জন্য ধরতে এসছেন, কিসের জন্য, কি দরকার, কেন অ্যারেস্ট করবেন? ওরা কিন্তু কোনো ওয়ারেন্ট কাগজ দেখাতে পারে না। এরই মধ্যে ভোটের সকালে ক্যাম্প অফিস থেকে বিজেপির মেদিনীপুর শহর 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। প্রাণেশ মাহাতো নামে এক বিজেপি কর্মীকে গুড়গুড়িপাল থানার পুলিশ তুলে নিয়ে গেলে সেখানে যান দলীয় প্রার্থী শুভজিৎ রায়। ওয়ারেন্টটা কি কালকেই মনে পড়লো রাতে, আর আগে মনে পড়েনি? আমাদের কর্মী মোনাকে ধরে রেখেছে, কাল রাতে 2টার সময় নিয়ে এসছে। কি যেন ডিটেন করেছে কিছু জানি না। টিএমসি তো বলে দিয়েছে ওর থাকলে ভোট হবে না, ওখানে বিজেপির পক্ষে ভোট যাবে। যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে রেগুলার বেসিসে যুক্ত থাকে, ইলেকশন কমিশনের নির্দেশিকায় থাকে যে তাদেরকে, যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে তাদেরকে অ্যারেস্ট করতে হয়। এ বিষয়ে পুলিশের দাবি, 2022 সালের একটি মামলায় নয়নদের নামে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট কার্যকর করতেই পুলিশ তার বাড়িতে যায়। বিজেপি নেতা বিনোদ হাতির নামে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল, তাই ওকে ধরে আনা হয়। এদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে পুলিশ রিপোর্টে জানায়, বিজেপি নেতা নয়নদের বাড়ির সামনে আদৌ কোনো পুলিশ মোতায়েন নেই। সেক্টর অফিসার এবং কিউআরটি টিমও একই রিপোর্ট দেয় কমিশনে। পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছেন। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছেন। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। সব মিলিয়ে মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতাকর্মীকে পুলিশের ধরপাকড় ঘিরে তুঙ্গে বিতর্ক। ব্রতদীপ ভট্টাচার্য, অমিতাভ রথ ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।